হাফেজ থেকে টিকটকার হয়েছিল এই ছেলেটি। আমরা জানতে পাই পুনরায় সে আবার মাদ্রাসায় ফিরে যায়। এইবার ঘটল ব্যতিক্রমী এক ঘটনা। ইনি হলেন মাওলানা ওমর ফারুক আজমি, সময়ের মাঠ কাঁপানো বক্তা। চলুন ওনার একটু বয়ান শুনি। আলেমদের কত দাম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আনবিয়া ওয়াল উলামাউ সুম্মাশ শুহাদা। মাওলানা ওমর ফারুক আজমি মধুর কণ্ঠে মানুষকে কোরআন এবং হাদিসের কথা শোনাতেন। মানুষও তা মন দিয়ে গ্রহণ করে শুনত কোরআনের বাণী। দাপটের সাথে চলত তার মধুর বয়ান। ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর গোলাম যারা এরা কখনো অহংকার করে না তারা দুনিয়াতে বিনয়ের সাথে জমিনে চলাফেরা করে কারণ অহংকার হলো আমি আল্লাহর জাদু। আমাদের মতো হাজারো ভক্ত থাকে ইনাদের, যারা সোশ্যাল মিডিয়ায় ইনাদের বয়ান শুনে জীবনকে পরিবর্তনের চেষ্টা করে। তেমনি হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত মাওলানা ওমর ফারুক। যেমন কণ্ঠ তেমন তার মধুর তেলাওয়াত। আলিফ লাম মিম। ভালোবাসার সেই মানুষটি হঠাৎ পরিবর্তন তার পোশাক আশাকেও। মঞ্চ কাঁপানো ব্যক্তি মঞ্চ ছেড়ে তেলাওয়াত করছে কোথায়? চলুন একটু হুজুরের ভবিষ্যৎ পরিকল্পনা শুনে আসি। ওয়াজ মাহফিলে ওয়াজ করলাম, লক্ষ লক্ষ জনতা আসতো আমার মাহফিলে। 8 বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। হুজুর চিত্রনায়ক হবেন, অভিনয় করবেন? কি হুজুর শয়তান দেখছেন নাকি? ইবলিস দেখি নাই, বাট ইবলিস আসলে ছুটি নেই, আমেরিকা গেছে। এত সুন্দর কোরআন হাদিসের কথা রেখে আপনি এই রাস্তায় আসলেন কেন? এই দায়িত্ব কি শয়তান আপনারে দিছে নাকি? দায়িত্বটা দিছিল। মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করেও এরকম একটা সুপথের সন্ধান পায় না, আর আপনি ছেড়ে দিলেন হুজুর। আপনার মনে কিসের কষ্ট? আসলে ভাই মানুষ ভাই তখনই ভাই রাস্তা ছাইরা দেয় যখন তার মনে অনেক কষ্ট ভাই থাকে। এটাই ভাই স্বাভাবিক ভাই, অনেক কষ্ট জ্বালা যন্ত্রণা ছিল বিদায় ভাই পট্টা ছাইরা দিছি ভাই। বাঘ জঙ্গলেই মানায়, খাঁচায় নয়। টিকটকারদের টিকটকেই মানায়। আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্টেই মানায়, ওয়াজের মঞ্চে নয়। আপনাদের মতো আলেমদের মুখেই শুনেছি হাসরের মাঠে যেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, সেই দিন নাকি আপনাদের মতো আলেমদের বিচার আল্লাহ তাআলা গোপনে করবেন। আপনারা যখন ইমামতির জায়গায় দাঁড়ান, দুনিয়ার সব ধনী গরিব বাদশা ফকির আপনাদের পিছনে দাঁড়ায়। এই মর্যাদা আল্লাহ আপনাদের দিয়েছেন। সুতরাং চিত্রজগৎ আপনাদের মতো আলেমদের জন্য নয়। ফিরে আসুন মানুষের ভালোবাসার জায়গায়। এ রাস্তায় আপনি শান্তি খুঁজে পাবেন না, সম্মান পাবেন না। ভাই আমি সব চাইতে ভাই রাত্র ভাই কালকে সকালে ভাই আমি শার্ট প্যান্ট সব পুরালাম ভাই, আমি সুলবুল ভাইকে ঢেলাবো ভাই, আমার ভালো লাগে না, শান্তি লাগে না ভাই। এই এলাকাতে হুমকি দেয়, আগে মানুষ দেখলে সালাম দিতে দুঃখে কলজা ফাইটা যায় যে কি করলাম। আল্লাহ তাআলা আপনাকে সুপথে ফিরিয়ে আনুক, এই কামনাই করি মহান সৃষ্টিকর্তার কাছে। মানুষকে শোনান মহান সৃষ্টিকর্তার সেই মধুর বাণী। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا